হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো কোলার হাইওয়ের দিকে একটা রেস্টুরেন্ট আছে, আমরা সেখানে যাব ব্রেকফাস্ট করতে। তো এখানে ব্রেকফাস্ট করে তারপর আমরা ওইদিকে একটা নতুন একটা ড্রাই ফ্রুটসের দোকান খুলেছে, খুব বড়। তো এখানটায় যাব ড্রাই ফ্রুটস কিনতে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কিরে, ঘুম পাচ্ছে? ঘুমা। তো চলো, আর আমাদের বাড়ির থেকে রেস্টুরেন্টটা খুব বেশি দূর না, 5-7 মিনিট সময় লাগে। তো চলো। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. রেস্টুরেন্টটা আমাদের বাড়ির থেকে খুব বেশি দূর না, 7 থেকে 10 মিনিট মতো সময় লাগে যেতে। একটা টল গেট আছে, তারপরেই রেস্টুরেন্টটা। আর আজকের ওয়েদারটা খুব ভালো করেছে, একদম সানি ওয়েদার। আর ব্যাঙ্গালোরে ম্যাক্সিমাম ডেজ সকালবেলা সানি ওয়েদারই থাকে। আগে আমরা খুব যেতাম এই রেস্টুরেন্টটাতে, কিন্তু যে লকডাউন হওয়ার পর থেকে আর আমরা যাইনি। আর অমিত অনেক বলছিল, অনেক দিন থেকেও বলছে চলো চলো যাই নালা পাকাতে খেয়ে আসি। তা আমার আর যাওয়া হচ্ছিল না, যাই করেও যাওয়া হচ্ছিল না। তা আজকে ভাবলাম না, আর ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করছে না, ভাবলাম না ঠিক আছে ওখান থেকে ঘুরেই আসি। আর এত রোদ উঠেছে, আর আমি সানগ্লাসটা আনিনি, আমি ভালো করে তাকাতেও পারছিলাম না, এমন অবস্থা। আর প্রচণ্ড রোদ, মানে তো গাড়ির ভেতরে তো তেমন একটা বোঝা যায় না। আর এই দেখো, কথা বলতে বলতে একদম টল গেটের সামনে চলে এসেছি। এই টল গেটটা জাস্ট ক্রস করলেই এই রেস্টুরেন্টটা। খুবই বড় একটা রেস্টুরেন্ট। আর আগে তো খাওয়া দাওয়া অনেক ভালোই ছিল, এখন জানি না, অনেক দিন পরে যাব। প্রায় 2 বছর তো হবে, তার থেকেও একটু বেশিই হবে। 2 বছর 2.5 বছর মতো পরে হয়তো যাব। এই দেখো, এই টল গেটটা ক্রস করে জাস্ট এই রেস্টুরেন্টটা। আর খুব কিন্তু ভিড় হয়, দেখতে পাচ্ছ কত গাড়ি পার্ক করা হাইওয়ের ধারে। এই জন্য যারা বাইরের থেকে এসে ঢোকে টাউনে, তারা এখানটায় খেয়ে যায়, সকালবেলা ব্রেকফাস্ট করে। সকালবেলা না, সারাদিনই ভিড় থাকেই। আর অনেক বেশ বড়, এরিয়াটাও বেশ বড়। তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আর এখানে বাইরেও খাওয়ার জায়গা আছে, দাঁড়িয়ে যেখানে খাওয়া যায়। আর ভেতরে বসার জায়গা আছে। তো আমরা যাব ভেতরেই খাবো আমরা। তো ভেতরে বসে আরাম করেই খাবো, কারণ প্রচণ্ড গরম বাইরে, এত গরম পড়েছে। আর এদিকে অভ্র মেনু কার্ড নিয়ে সব চাইনিজ আইটেম দেখছে, ওগুলো খাবে, নুডলস খাবে, মোমো খাবে, এইসব খাবে, চিকেন ড্রামস্টিক খাবে, এইসব খাবে। তো ব্রেকফাস্টে তো ওরা এইসব করে না, জাস্ট সাউথ ইন্ডিয়ান যেগুলো ব্রেকফাস্ট, এগুলোই বেশিরভাগ এখানে পাওয়া যায়। তো ওকে আমি কনভিন্স করার চেষ্টা করছি ধোসা খা, ইডলি খা, কিন্তু ও কিছুতেই এইসবে কনভিন্স হচ্ছে না। তো অনেক ডিসকাশন করার পর আমরা ফাইনালি কিছু অর্ডার করেছি। এই দেখো, অভ্র অর্ডার করেছে এখানে লুচি আর তরকারি। তরকারির মধ্যে কিন্তু সাউথ ইন্ডিয়ান তরকারি একটা দিয়েছে, আর একটা চাটনি, যেটা ওরা ইডলি আর বড়া এসবের সঙ্গে দেয়। আর আমি নিয়েছি বিসিবেলে ভাত। এটা খুবই একটা ফেভারিট ডিশ আমার, সাউথ ইন্ডিয়ান। এটা প্রচুর গরম থাকে, আর এই যেরকম একটা মিক্সচার দেয়, সেটা দিয়ে মিশিয়ে এটাকে খেতে হয়। এটার মধ্যে চাল ডাল আর অনেক রকমের সবজি, অনেক কিছু থাকে। খুবই টেস্টি, একটা মশালেদার যাকে বলে খাওয়া। আমার খুবই পছন্দের এটা খাবারটা। আর এদিকে অমিত অর্ডার করেছে সেট ধোসা, ওইটার সঙ্গে একটা চাটনি, আর ওই তরকারিটা সেম তরকারি সেম চাটনি দিয়েছে। আর সেট ধোসা হচ্ছে অমিতের পছন্দের খাবার, যেটা আমি খুব একটা বেশি পছন্দ করি না। আর তারপরে নিয়েছি আমরা চা। আর এখানকার চাটাও কিন্তু খুবই টেস্টি হয়। এরকম ওরা পেতলের কাপ আর বাটিতে, কাপ না, গ্লাস আর বাটিতে করে চা দেয়, আর খুবই টেস্টি চা হয়। আর রেস্টুরেন্টটাও কিন্তু বেশ বড়, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর কি যাকে বলে ক্লিন। আর অভ্রকেও জিজ্ঞেস করছি, ও ভালো করে খায়নি, আধা লুচি খেয়েছে, আধা ছেড়ে দিয়েছে, ওর আর ভালো লাগছে না খেতে। আর এই দেখো কত বড় এরিয়া নিয়ে, অনেকটাই বড়। আর এইটা বসার জায়গা, আর সাইডে আছে দেখো এদিকে বাইরে দাঁড়িয়ে খাওয়া যায়। কেউ হয়তো শুধু চা খেতে আসলো, সে বাইরের থেকে খেয়ে ওখানে চলে যেতে পারে। আর এখানে কিন্তু খাবারের দামও কিন্তু খুব একটা বেশি না, একদম রিজনেবল। আর আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো, এই সাদাটা হচ্ছে আমাদের গাড়ি এটা। আর তার জাস্ট পিছনেই দেখতে পাচ্ছ টলগেট, ওই টলগেটটা দিয়ে ঢুকেই আমরা জাস্ট এখানে এসেছি, একদম টলগেটের কাছে। আর এদিকে ওদিক ক্যামেরা ঘোরাতে ঘোরাতে আমার চোখে পড়লো একটা পানের দোকান। তারপরে আমি ভাবলাম একটু পান কিনে নিই, কারণ আসামে আমি যখন গেছিলাম এখানে সবাই খুব পান খায় দেখে আমিও খুব পান খাওয়া শুরু হয়ে গেছিলো আমার। তো গিয়ে আমরা পান দোকান থেকে 2টো পান কিনলাম। তো আমি তো এসে গেলো ততক্ষণে, তো ও বলছে ও একটা খাবে। তো নিয়ে নিলাম পান, প্যাক করিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে খাবো।
আর ওই রেস্টুরেন্টটা থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই মানে কোলারের রাস্তার দিকে গেলেই পরে এই ড্রাই ফ্রুটসের দোকানটা, অনেক বড় ড্রাই ফ্রুটসের দোকান। তো আমরা এখানে চলে এসেছি। আমরা যখন ছিলাম না ব্যাঙ্গালোরে, আসামে ছিলাম, তখন অমিত এখানে এসেছিলো, তখনই এটা নতুন ওপেন হয়েছে, তখনই ও একদিন এখানে এসেছিলো। আর অনেক ভালো দোকানটা, কি নেই মানে অনেক অনেক রকমের জিনিসপত্র এখানটায় আছে। খেজুর, কত রকমের যে খেজুর, প্রায় 10 থেকে 12 রকমের খেজুরই আছে ওদের কাছে। তারপর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো, কাজুগুলো সাইজও অনেক বড় বড় আর টেস্টিও অনেক খেতে। আর আমের মানে ড্রাই ম্যাঙ্গো, তারপর ড্রাই পিচ, ড্রাই কিউই, কি নেই ওদের কাছে, সব কিছু রকমের ড্রাই ফ্রুটস আছে। কিশমিশ, কাজু, পেস্তা এসব তো আছে, সঙ্গে গরম মশলারও অনেক রকমের ভ্যারাইটি। তো আমরা কিছু কিছু জিনিস কিনলাম, আমাদের ঠাকুরের কাজু কিশমিশ এসব শেষ হয়ে গেছিলো, তো ওগুলো আনার জন্যই আমরা গেছি, সঙ্গে আরও অনেক কিছুই কেনা হয়েছে। আর এই দোকানে চারমগজ, পোস্ত, ফ্ল্যাক্সিড, আরও অনেক রকমের এসব বীজ যেগুলো রান্নায় ব্যবহার হয়, তারপর ক্যানবেরি, পিস্তা, মানে অনেক কিছু আছে, দেখতেই পাচ্ছ তোমরা। টুটি ফ্রুটি, এমনি চেরি, আবার ড্রাই চেরি, যেগুলো মানে শিরাতে ভেজানো থাকে এক রকমের চেরি, আবার নর্মাল ড্রাই চেরি, অনেক কিছুই আছে। এই দেখো, এটা হচ্ছে ড্রাই ম্যাঙ্গো। আর এদিকে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর বাস্কেট রাখা, যেগুলোতে করে গিফট করা হয় ড্রাই ফ্রুটস। আর এগুলো সব কাস্টমাইজ করা যায়, ওদেরকে বললে ওরা সুন্দর করে যেটা যেটা লাগবে সেগুলো সুন্দর করে ওরা র্যাপ করে দেয়। আমি সব জিজ্ঞেস করলাম ওদের। আর এদিকে কিছু যেটা প্যাকেজড ফুড থাকে ওগুলো আছে। আর এখানে আছে গরম মশলা, অনেক রকমের, যেগুলো গরম মশলা আমরা খাওয়া ইউজ করি। তা আমি এখান থেকে কিছু এলাচিও নিলাম, আমার বাড়িতে মানে কম ছিল একটু এলাচি, তো ভাবলাম আমি নিয়ে নিই। এই দেখতে পাচ্ছ পোস্ত, তারপর শাহজিরা, নর্মাল জিরা, মৌরি, অনেক ভ্যারাইটিস রকমের, কি নেই। তারপর জায়ফল, জয়িত্রী এসবও আছে। তারপরে কি বলে মাখানা, তারপরে এটাকে কী বলে গোঁদ, যেটা লাড্ডু হয় গোঁদ, ওইসবও ছিল। তো অনেক কিছু ছিল। তো আমি দেখতে দেখতে শুধু ঘুরছি আর আমি দেখছি এত কিছু জিনিস। তারপরে এই সামনেরগুলো দেখতে পাচ্ছ কালারফুল, যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এগুলো হচ্ছে রক চকলেট। এটার ভিতরে কিন্তু রক, মানে রক বলে, এটার ভিতরে চকলেট আছে, ওপরটা দেখতে পাথরের মতো, রকের মতো। কখনো কেকেও এগুলো ইউজ করা হয়। আর এদিকে আছে সব হোমমেড চকলেটস। তো এখান থেকে অভ্রও কিছু চকলেট নিয়েছিল, ও বললো ওর লাগবে কিছু চকলেট, তো ওইখান থেকে কিছু কিছু চকলেট নিল। তো অনেক রকমের ফ্লেভার, ভিতরে ফিলিং দেওয়া চকলেট, নর্মাল চকলেট, তো অনেক রকমের চকলেট ছিল। আর ড্রাই ফ্রুটস তো ওদের অনেক রকমের কোয়ালিটি থাকা, যেরকম কাজু, কিশমিশ, পিস্তা, আলমন্ড, এগুলো অনেক অনেক রকমের কোয়ালিটিওয়ালা ওদের কাছে ছিল। কোনোটার প্রাইস একটু কম, কোনোটার একটু বেশি, কিন্তু সবগুলোর কোয়ালিটি ভালো, খারাপ কিন্তু কোনোটাই না। আর এদিকেও অনেক সুন্দর সুন্দর বাস্কেট কতগুলো রাখা ছিল, যদি কেউ চায় গিফট করার জন্য তখন ওরা প্যাক করে দেয়। আর এদিকে আছে মার্শমেলোজ, এর একটাতে পুরো মার্শমেলোজ, অনেক রকমের মার্শমেলোজ। আর এখানে আছে কিছু ক্যান্ডিজ, ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখলেই ভালো লাগছে দেখতে। আর বাচ্চাদের অ্যাট্রাক্ট করার জন্য এগুলো ওরা এইভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। আমাদের জিনিসপত্র কেনাকাটা করা হয়ে গেছে, ও এদিকে বিলিং করছে। আর আমরা নিয়েছি কি বলে ডেটস, কাজু, আলমন্ড, তারপরে কিশমিশ, আর অভ্র নিয়েছে কিছু চকলেট, আর আমি নিয়েছি একটু এলাচ। আর ওদের ডেটসগুলো এত ভালো সেটা আর বলার না, খুবই টেস্টি ডেটসগুলো। আমাদের বাজার করা শেষ, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।